দিন হয়ে গেল বাড়িতে বসে আছি, কোনোখানে ঘুরতে যেতে পারছি না, অফিসে ছুটি পাচ্ছি না, বা বাড়িতে কিছু কাজের জন্য বসেই রয়েছি। তাই হট করে দুদিনের ছুটি পেয়ে গেলাম। সবাইকে বললাম চল ঘুরে আসি চাঁদিপুর দুদিনের জন্য। তা আমরা সবাই মিলে চাঁদিপুরেই এসেছিলাম। চাঁদিপুরে আমার ব্লগ দেখেছেন আপনারা। চাঁদিপুরে ঘুরে নেওয়ার পরে চাঁদিপুর থেকে ফেরার সময় সবাই মিলে ঠিক করলাম একটু বাগদা বিচ এবং দুবলাগুড়ি বিচে যাব। যেমনি বলা সেমনি গাড়ি রেডি করলাম যাব বলে। আপনারা এক রাত্রি দুদিনের জন্য শুধুমাত্র বাগদা বিচেও আসতে পারেন, তার সাথে আপনার দুবলাগুড়িটাও বিচটাও দেখে যাবেন। আপনাদের আলাদা করে চাঁদিপুরের সঙ্গে বাগদা বিচ করার কোনো দরকার নেই, বাগদা বিচ আপনারা আলাদাভাবে করুন। এই বাগদা বিচে কিভাবে আসবেন, হাওড়া থেকে কোন ট্রেনে আসবেন, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, আমি সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। আরেকটা কথা বলি, চাঁদিপুরে আসার জন্য আপনারা বালাসোর এসছেন, বালাসোরে যেভাবে এসছেন ফটকনামা বা ধৌলি এক্সপ্রেস ধরে আপনারা আসতে পারেন। এইখানে এসে বালাসোর নেমে আপনারা অটো ধরবেন, অটো ধরে সোজা বাগদা বিচ, মাত্র 33 কিলোমিটার দূরত্ব বালাসোর থেকে। অটো ভাড়া 700 থেকে 800 এবং ছোট গাড়ি ভাড়া 1000 টাকার মতো পড়বে, শুধু ওয়ান ট্রিপ অর্থাৎ যাওয়ার জন্য। যদি আপনারা বাগদাতে থাকেন তাহলে পরের দিন আবার সেই 700 টাকা বা বড় গাড়ি নিলে 1000 টাকা দিয়ে আপনাকে বালাসোর স্টেশনে আসতে হবে। আমি অবশ্য চাঁদিপুর থেকে এসেছি, সেই জন্য আমি বাগদাতে রাত্রিবাস করিনি, কিন্তু আপনাদের সমস্ত হোটেলে ফোন নাম্বার দিয়ে দেবো, ব্যবস্থা করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের কটেজ এবং টেন্ট আছে এবং হোটেলের নামও বলে দেবো, সেইখানে আপনারা থাকতে পারবেন। খাওয়া দাওয়া সম্পূর্ণ ভালো ব্যবস্থা আছে, আপনারা গেলেই বুঝতে পারবেন, খুব সুন্দর জায়গা। চলুন এবার কিভাবে গেলাম বাগদা বিচে। এই বিচ একটি নির্জন ঝাউ জঙ্গলে ভরা বিচ। এই বিচের সৌন্দর্যতা না আপনাদের সঙ্গে শেয়ার করে পারলাম না, সেই জন্য বাগদাকে আমি আলাদা ব্লগে এনেছি। হোটেল থেকে সকাল সকাল বেরিয়ে আমরা একটা ছোট অটো ধরে নিয়েছি, ওটা দিয়ে আমরা এক্ষুনি বাগদা বিচে যাব। আগে আপনাদের জানিয়েছি বাগদা বিচ এখান থেকে প্রায় 41 কিলোমিটারের মতো চাঁদিপুর থেকে। এখন আমরা এই মাঝপথে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানে একটু টিফিন করে নেব। এই দেখুন কোথায় টিফিন করছি সেটা একটু দেখুন। এই যে এই হোটেলটা, সুন্দর সুন্দর ভাজা, আপনাদের পরিষ্কারভাবে দেখা যায়। এই যে দেখুন, এই সবাই খেতে ব্যস্ত। এই দেখুন সমস্ত গরম গরম ভাজা। সকালবেলা একটা ছোট্ট দোকানে আমরা সকালের টিফিনটা সেরে দিয়ে এবার অটো ধরে আবার রওনা দিয়েছি বাগদা বিচের দিকে। বাগদা বিচে ঢোকার আগে সরু রাস্তা, সুন্দর রাস্তা, দুপাশে গ্রামের বাড়ি এবং মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এই বাগদা বিচে ঢোকার আগেই আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো, দেখবেন আপনি সবুজ কাপড় দিয়ে সমস্ত টেন্ট যে বাউন্ডারি আছে, এক একটা টেন্ট বা এক একটা কটেজের যে বাউন্ডারি আছে, একটা হোটেল রিসোর্টের যে বাউন্ডারি আছে তা ঢাকা আছে। এই দেখুন আরেকটা কথা বলে রাখি, আরেকভাবেও এই বাগদা বিচে আসা যায়। আপনারা যদি খড়গপুর থেকে আসেন কোনো লোকাল ট্রেনে, তাহলে সেই ট্রেনটি হাল্লিপদা বা রূপসাতে নামতে হবে, সেইখান থেকে অটো ধরে আপনাদের এখানে আসতে হবে। তার কিলোমিটার হচ্ছে মাত্র 23 কিলোমিটার। এই যে আপনি সবুজ কাপড় দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোনো রিসোর্টের বাউন্ডারি করা আছে সবুজ কাপড় দিয়ে। আপনাকে পরপর কয়েকটি হোটেলে দেখাবো। এটা হচ্ছে শ্রী বিলাসিন হোটেল, এবং তারপরে মাই ইকো ক্যাম্প, এবং তারপরে ভাইকিং রিসোর্ট। সবচেয়ে ভালো রিসোর্ট হচ্ছে মাই ইকো ক্যাম্প।
এখানকার ভাড়াগুলো সব একই রকম। আমি আমার ডেসক্রিপশন বক্সে পুরো ভাড়া বলে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে বুকিং করতে পারেন। এটা হচ্ছে মাই ইকো ক্যাম্প। এই যে আমরা বাগদা বিচে এসেছি, এই বাগদা বিচে এই রাস্তাটা যাচ্ছে, এই দেখুন ঝাউবনে ভর্তি বাগদা বিচে। এই হচ্ছে বাগদা বিচের সামনে বিস্তীর্ণ ঝাউবন এখনো বর্তমান। দেখুন দারুণ। বিস্তীর্ণ ঝাউবন। দেখুন অপূর্ব দেখতে ঝাউবনটা, দেখুন বিস্তীর্ণ ঝাউবন। দেখ হ্যাঁ, হ্যাঁ ক্যাম্প। আপনি এখানে স্নানও করতে পারেন। এত পরিষ্কার পরিচ্ছন্ন বীচ আপনি কোথাও পাবেন না। নির্জন, একদম দারুণ, কোনো জায়গায় একটু ময়লা পর্যন্ত ফেলা নেই। এত সুন্দর বীচ, তেমনি জলের ঢেউ। আপনি স্নান করতে আপনার মন জুড়িয়ে যাবে। দেখুন কি সুন্দর, অপূর্ব। এই শান্ত কোলাহলহীন এই বিচে বসে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারেন। আর এই যে ঝাউবন দেখছেন, আপনি এখানে এসে পিকনিকও বানাতে পারেন। আপনি যদি কোনো টিম নিয়ে এসে পিকনিক বানাতে চান, তবে এই ঝাউবনের ওপরে বা ঝাউবনের ভেতরে আপনি পিকনিক করতে পারেন। এই দেখুন বিচের ভিউ, এইখান থেকে সোজা যে চলে যান এই ঝাউবনে। বিস্তীর্ণ, বিশেষত্ব বালিয়ারি আর ঝাউবন। অপূর্ব বৃষ্টি। আপনারা যারা ঘোরাকে বেশি প্রাধান্য দেবেন, তারা অবশ্যই শুধুমাত্র বাগদা বীচ ঘুরে যাবেন একদিন এক রাত্রি 2 দিনের জন্য। অবশ্যই মনের মধ্যে আমি এসেছি, আমার পিছনে ঝাউবন। এই বাগদা বা দুবলাগড়িতে আসলে এই যে জিনিসটা দেখা যায়, কিন্তু আপনি দীঘা বা মন্দারমণিতে এই বিউটিটা পাবেন না। এটা বাগদা বিচ বা দুবলাগড়িতেই পাওয়া যায়। এত বিস্তীর্ণ ঝাউবন, এটা পুরীতেও পাবেন না। দেখুন আমার পিছনে, দেখুন দেখেছেন, অপূর্ব। একান্ত নির্জন সমুদ্র এবং এই সুন্দর ঝাউবনের দৃশ্য উপভোগ করে নিলাম। এবার আমরা বেরিয়ে যাব, তার মাঝখানে একটু ডাবের জল ফল খাওয়া, এই আর কি। আমরা এবার যাব দুবলাগুড়ি বিচের উদ্দেশ্যে। আমার পরবর্তী
ভিডিওতে আপনারা দুবলাগুড়ি দেখতে পারবেন। এখন একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে যাব দুবলাগুড়ির উদ্দেশ্যে। চলুন আমাদের সাথে থাকবেন পরের ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন দর্শক হলে অবশ্যই বেল আইকন দেবেন। আজকের মতো শেষ করি, পরের ভিডিও দুবলাগিরি।